প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনে কারিম থেকে সূরা কাহাফ এর প্রথম 10 আয়াত শুদ্ধভাবে শিখব। আপনারা অনেকেই সূরা কাহাফ তেলাওয়াত করেন কিন্তু শুদ্ধভাবে পারেন না। তো আমরা প্রথমেই জেনে নিব সূরা কাহাফের 10 আয়াত কেন আমরা শুদ্ধ করব। এই সূরা কাহাফের 10 আয়াত যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মৃত্যুর সময় দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। এবং সকল প্রকারের যত ফিতনা আছে, ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বড় ফজিলতপূর্ণ এই 10টি আয়াত। সুতরাং এই 10টি আয়াতে আপনি কোন জায়গায় টান দিবেন, কিভাবে পড়বেন, শুদ্ধভাবে যদি আমার সাথে আপনি পড়েন, তাহলে আপনার কঠিন কঠিন শব্দগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলেন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা, এখানে এসে আপনি থেমে গেছেন। তো এখানে আনজালা আলা থেকে আবার শুরু করবেন। এতটুকু তো পড়ছেন, পুরাটাই পড়ছেন। তো শুরু করার কথা আবদিহি থেকে না, যে শব্দে আপনি ওয়াকফ করছেন ওই শব্দ থেকে শুরু করবেন। এটা কাদের জন্য বললাম? যারা দম ধরে রাখতে পারেন না আমার মতো, তারা। আচ্ছা, গেল এটা। এরপরে আপনার প্রত্যেকটা মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে। আলহামদু, হা এটা ছোট হা। হিল্লাযী, যী জারের পরে ইয়া সাকিন, এটা মধ্যে তবাই হইল, কিন্তু এখানে 3 আলিফের চিহ্ন আছে, মধ্যে মুনফাসিল, তাহলে 3 আলিফ টান দিবেন। যী, আলহামদুলিল্লাহিল্লাযী, এখানে 3 আলিফ, এখানে 1 আলিফ। আনজালা আলা আবদিহিল কিতাবা, আনজালা টান নাই, আলা 1 আলিফ টান, কিতাবা 1 আলিফ টান। আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়ালাম ইয়াজআল লাহু, এখানে হইছে ঈদগামে বেলাগুন না। এই আইন এই লামকে ধরবে, এই লামকে ধরবে না। আইন লাম জবর, আল লাম জবর লা, আল্লাহ, এই লাম বাদ। হু উল্টা পেশ, 1 আলিফ টান। এই ওয়াজা, এটা মধ্যে আওয়াজ, এই ওয়াজা। আচ্ছা, এখন আসেন প্রথম থেকে পড়ি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা, আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়াকফ করলাম, এটা মধ্যে আওয়াজ। এরপর আসেন কয়িমান, কিন্তু সামনে লামের উপর তাসদিদ, তাহলে এই মিম লামকে ধরবে। কয়িমাল, এটাও ইদগামে বেলাগুন হয়েছে, এই দেখেন। কয়িমাল লিউনযিরা, লিউনযিরা টান নাই। বাসান শাদীদা, এখানে থামলে 1 আলিফ টান দিতে হবে, আর না থামলে শাদীদাম, এভাবে পড়বেন। লিউনযিরা বাসান শাদীদাম মিল্লাদুনহু, মিল্লা নুন বাদ। তো কেন বাদ? এখানে আপনি একটা কায়দা মনে রাখেন, জজমের পরে তাসদিদ আসিলে জজম পড়া হয় না, তাসদিদ পড়া হয়। তাহলে নুনে জজম, এরপর লামে তাসদিদ আসছে, তাহলে নুন জজম পড়া হবে না, লাম তাসদিদ পড়া হবে। মিম লামজের মিল লাম জবর লা, মিল্লা। লিউনযিরা বাসান শাদীদাম মিল্লাদুনহু ওয়ায়ুবাশশিরাল মুমিনিনাল্লাযীনা, ওয়ায়ুবাশশিরাল টান নাই, মুমিনিনা 1 আলিফ টান, মুমিনিনাল্লাযীনা, যীনা 1 আলিফ টান। ইয়ামালুনা, পেশের পর ওয়া সাকিন 1 আলিফ টান। এখানে নুনে সদকে ধরবে, নাস ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম হুম আজরান হাসানা, তাহলে এটি কিভাবে পড়বেন? কয়িমাল লিউনযিরা বাসান শাদীদাম মিল্লাদুনহু ওয়ায়ুবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা।
শেষ। মাকিসিনা ফিহি আবাদা, ফি সাথে টানের সাথে আবার হি টান দিয়ে না, মা একালিপ টান, কিসিনা একালিপ টান, ফি একালিপ টান, আবাদা এখানে কয়ালিপ টান হবে, এখানেও একালিপ। তবে এটা কোন মদ আপনারা কমেন্টে লিখুন, কারণ এর আগে আমি মদটা কিন্তু বলছি। এটা কোন মদ হবে কমেন্টে লিখুন। মাকিসিনা ফিহি আবাদা। ওয়ুনযির টান নাই, আল্লাযীনা একালিপ টান, ক্বালুত্তাখাযা এখানে তাসদীদের জন্য লুত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এখানে মধ্যে এটাও বলবো না, কারণ আমি তো আপনাদেরকে জিজ্ঞাসা করছি কোন মদ, সবাই বলেন। পূর্বে আমি একবার বলছি ওয়ালাদা একালিপ টান, কোন মদ আপনারা বলুন। وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم ما لهم এটা বড় হা, বিহি একালিপ টান, মিন ইলমি ওয়ালা, ওয়ালা টান আছে জবর পর আলিফ, আবার লি এখানে টান নাই, লি আ টান আছে একালিপ, বা চারালিপ টান, তাহলে কিভাবে হবে? মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, লি এটা তাড়াতাড়ি হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, ওই জায়গায় এক জায়গা তো টান নেই, মিন আফওয়া এই জায়গায় শুধু একালিপ টান, মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, জায়গায় জায়গায় ওয়াকফ করে পড়বেন, আপনার পড়া সুন্দর হবে এবং পড়া পড়ে মজা পাইবেন। ইয়া বলছিলাম না একটু আগে যে সাকিনের পর তাসদিদ আসলে তাসদিদ পড়া হয়, তাহলে নুন সাকিন বাদ, হামজা ইয়াকে ধরবে, হামজা ইয়াজের এই, ইয়া জবর ইয়া, ইয়াকুলুনা ইল্লা কাযিবা। فلعلك باخع نفسك على آثارهم, فلعلك টান নাই, বা একালিপ টান, باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا, ইল্লাম জজমের পর তাসদিদ পড়া হয়েছে, ইল্লাম ইউমিনু পেশের পর ওয়াসাকিন একালিপ টান, বিহাযাল হাদিসি, হাযাল নরম হবে, হাদিসি হাদিসি বললে ভুল হবে, হাদিসি আসফা ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, ইন্না জবর পর আলিফ একালিপ টান, জাআলনা এখানে একালিফ, মা একালিফ, আলাল টান নাই, আরদি টান নাই, জি একালিফ টান, নাতাল্লাহা, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু, এতটুকু পর্যন্ত একটা টানো নাই, আমালা এখানে এসে একালিফ টান আছে, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না, এটা হলো নুন সাকিন গুন্না ওয়াজিব গুন্না, নুনে তাসদিদ দিলে ওয়াজিব গুন্না, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা, মা একালিফ টান, আলাইহা একালিফ টান, লাজাইলুনা মা আলাইহা, মা আলাইহা সাঈদান জুরুসা, এখানে একালিফ টান মধ্যে তবাই, একালিফ টান মধ্যে, এটা হলো এখানে তো টান নাই, সাঈদান জুরুজা এটা হলো মধ্যে আওয়াজ, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুসা। আম حسبت أن أصحاب الكهف والرقيم, حسبت হা চিকন হবে, আন্না গুন্না হবে ওয়াজিব গুন্না, আসহাবাল একালিফ টান, কাহফি টান নাই, ওয়ার রকিম মধ্যে আরজি তিন আলিফ টান,
মদের হরফের পরে ওয়াকফ হইলে 3 আলিফ টান। হাসিবিতা আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। মধ্যে আওয়াজ 1 আলিফ টান। إذ أوى الفتية إلى الكهف فقالوا أوى الفتية تنّي إلى الكهف تنّي كهفي وبنا كهفي إلى الكهف فقالوا ربنا وآتنا ربنا এখানে 3 আলিফ টান 1 আলিফ টান ওয়াও নাই ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا رحمة وهيئ هيا زبر هيا همزة ري هيئ لنا من أمرنا رشدا। এটা আবার বলি ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। সাদাকাল্লাহুল আযীম। 10 আয়াত শেষ। আপনি সবসময় 10 আয়াত পাঠ করবেন, বিশেষ করে পবিত্র জুমার দিন পাঠ করবেন। আর যদি পুরো সূরা পাঠ করেন তাহলে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আপনার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এই আয়াতগুলো আপনারা মুখস্থ করে ভালোভাবে শিখে নেবেন সহি শুদ্ধভাবে। এর পরবর্তীতে আপনারা কোন আয়াত বা কোন সূরা শুদ্ধ করে পড়তে চান কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।